এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, প্রশাসনের স্বাভাবিক অবস্থা ফিরতে সময় লাগবে। বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে জনপ্রশাসনকে দলীয়করণ করেছে তা এর আগে কখনো দেখা যায়নি। এছাড়াও দুর্বল স্বাস্থ্য খাতে অস্থিরতা, সার্চ কমিটি করে যোগ্য ব্যক্তি খুঁজে বের করতে হবে। বঞ্চনা বজায় রেখে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে স্বাস্থ্য খাত ঠিকভাবে চালানো যাবে না। এছাড়াও এস আলমের ৬ ব্যাংক, ২৫ ব্যক্তি ও ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা। এরপর আমার হাতে আছে বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম, এইচএসসির স্থগিত পরীক্ষা আন্দোলনের মুখে বাতিল হওয়া বিষয়গুলো অটো পাসের সিদ্ধান্ত। এছাড়াও আছে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ, ২৯,০০০ কোটি টাকার বিনিয়োগের বেশিরভাগই ফলপ্রসূ হয়নি। এরপর আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা। শিক্ষার সবখানে বিশৃঙ্খলা, বিক্ষোভ হচ্ছে প্রতিষ্ঠানে, পদত্যাগ করছেন প্রধানেরা, দপ্তরগুলোতে স্থবিরতা। এছাড়াও আন্দোলনের মুখে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সমর্থন নেই সমন্বয়কারীদের। এছাড়াও আছে হাসিনার সঙ্গে আসামি এবার রেহানা, জয় ও পুতুল। এছাড়াও সংস্কারে তাড়াহুড়া না করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ব্যাংক খাত, রাজস্ব, প্রশাসন, শিক্ষা ও শিল্পে সংস্কার ও পুনর্গঠন প্রস্তাব করেছেন তিনি। এছাড়া আমার হাতে আছে এখন দৈনিক যুগান্তর। পুলিশ পদোন্নতিতে দুর্নীতি, ১৯৯৭-তে নিয়োগ হলেও দেখানো হয় ১৯৯১ সাল। বঞ্চিত ২,২৫০ কর্মকর্তা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির হস্তক্ষেপ চান। এছাড়াও আছে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ১০ হত্যা মামলা, শেখ রেহানা, জয় ও পুতুলকেও আসামি করা হয়েছে। সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল, ফল ঘোষণার বিষয়ে পরে সিদ্ধান্ত দেয়া হবে। আন্দোলনের মুখে দাবি মেনে নেয় সরকার। এরপর আমার কাছে আছে কালের কণ্ঠ। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় নিতে বললেন ব্যবসায়ীরা। এছাড়া ঋণের সুদ হ্রাস ও শোধের মেয়াদ বৃদ্ধি করুন চীনা রাষ্ট্রদূতকে অর্থ উপদেষ্টার প্রস্তাব। ২৫ জেলার ডিসি প্রত্যাহার, ৪ সচিব রদবদল, উপসচিব থেকে পদোন্নতি পেয়ে ২২ জন কর্মকর্তা যুগ্ম সচিব। ডিএমপির যুগ্ম কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তার দায়িত্বে রদবদল। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম হচ্ছে, মূল টার্গেট দোষী ব্যক্তিরা, ব্যবসা প্রতিষ্ঠান নয়। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গভর্নর একথা জানান। এছাড়াও তিনি জানান ১,০০০ টাকার নোট বাতিল হচ্ছে না। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। বেনামে শেয়ার ব্যবসা ও কারসাজিতে শিবলি, বিএসইসির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। শেয়ার বাজারে জুয়ারি হিরোর কাছ থেকে নেন কোটি কোটি টাকা। গ্রেপ্তারি পরোয়ানা থাকা অবস্থায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও আতর ব্যবসায়ী প্রবাসীর মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও এইচএসসি স্থগিত পরীক্ষা নিয়ে তাদের শিরোনাম রয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষার্থীরা কতটা সামাল দিতে পারবে তা নিয়ে শঙ্কিত রাশেদা কে চৌধুরী। এরপর আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। গভর্নমেন্ট ট্রান্সফার্স 25 ডিসিস ইন ওয়ান গো, ডিসিস ফিল ইনসিকিউর, ফিয়ার এম্বারেসমেন্ট। এই ছিল এখনকার মতো।